প্রিয় দর্শক, আমরা সবাই জীবনে ধনী হতে চাই। কেউ চাই টাকার দিক থেকে, কেউ চাই মানসিক বা সামাজিকভাবে ধনী হতে। কিন্তু একটা কথা মনে রাখবেন, সবাই ধনী হতে চায়, কিন্তু সবাই ধনী হতে পারে না। কারণ সফলতা বা সম্পদ শুধু পরিশ্রমের ফল নয়, এটা অনেক সময় বুদ্ধি, ধৈর্য আর নীরবতার পুরস্কার। অনেকেই নিজের স্বপ্ন, আয়, পরিকল্পনা, এমনকি ব্যক্তিগত দুর্বলতা অন্যের সঙ্গে ভাগ করে নেয়। ভাবে এতে হয়তো সম্পর্ক ঘনিষ্ঠ হবে বা মানুষ তাকে সম্মান করবে। কিন্তু বাস্তবতা হলো, মানুষ আপনার কথাগুলো মনে রাখে এবং সময় মতো সেগুলোই আপনার বিরুদ্ধে ব্যবহার করে। তাই সফল মানুষেরা কখনোই নিজের জীবনের সব কিছু প্রকাশ করে না। তারা জানে, যে গোপন রাখতে জানে সেই নিরাপদে এগিয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব, ধনী হতে চাইলে এই 7টি কথা কাউকে বলবেন না। এই 7টি কথা হয়তো ছোট মনে হবে, কিন্তু এই 7টি বিষয় ঠিক করে দেয় আপনি জীবনে উঁচুতে উঠবেন নাকি মাঝপথে থেমে যাবেন। চলুন একে একে জেনে নেই সেই 7টি গুরুত্বপূর্ণ গোপন কথা। জীবনে সফল হতে হলে শুধু পরিশ্রম করলেই হয় না, দরকার বুদ্ধিমত্তা ও গোপনীয়তা। অনেক সময় আমরা নিজের অজান্তেই এমন কিছু কথা বলে ফেলি যা আমাদের স্বপ্ন, পরিকল্পনা, এমনকি ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। তাই মনে রাখবেন, সব কিছু সবাইকে বলা বুদ্ধিমানের কাজ নয়। চলুন জেনে নেই, ধনী হতে চাইলে কোন 7টি কথা কাউকে বলবেন না। নাম্বার 1, নিজের আয় কত তা কাউকে বলবেন না। প্রিয় দর্শক, আপনি মাসে কত টাকা আয় করেন এটা জানার অধিকার কারও নেই। কারণ মানুষ কখনো আপনার পরিশ্রমের গল্পটা জানে না, তারা শুধু ফলাফল দেখে বিচার করতে শুরু করে। যখন আপনি আপনার আয় প্রকাশ করেন, মানুষ আপনাকে আর মানুষ হিসেবে নয়, একটা টাকার মেশিন হিসেবে দেখতে শুরু করে। কেউ হিংসা করবে, কেউ উপহাস করবে, আবার কেউ আপনার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। মনে রাখবেন, টাকা নীরবতাকে ভালোবাসে। যে নিজের আয় গোপন রাখে তার আর্থিক নিরাপত্তা অনেক বেশি। কারণ যত কম মানুষ জানবে, তত কম হিংসা, কম চোখ, কম সমস্যা। নিজের আয়ের কথা প্রকাশ করে আপনি প্রশংসা পাবেন না, বরং দায়িত্ব, হিংসা আর চাপ বাড়বে। তাই নিজের অর্থনৈতিক অবস্থা সবসময় নিজের মধ্যেই রাখুন। আপনার ব্যাংক ব্যালেন্স নয়, আপনার ব্যালেন্স মাইন্ডটাই আপনাকে ধনী করে তুলবে। নাম্বার 2, ভবিষ্যতের পরিকল্পনা প্রকাশ করবেন না। প্রিয় দর্শক, জীবনে সফল হতে হলে শুধু পরিশ্রম নয়, দরকার নীরবতা ও ধৈর্য। আমরা অনেক সময় উত্তেজনায় বা বিশ্বাসে ভর করে নিজের ভবিষ্যতের পরিকল্পনা, নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন অন্যের সঙ্গে ভাগ করে ফেলি। কিন্তু মনে রাখবেন, সবাই আপনার মতো ভাবতে পারে না, সবাই আপনার মতো চাইতেও পারে না। আপনি যতই ভালো উদ্দেশ্যে কথা বলুন না কেন, আপনার আশেপাশে এমন মানুষ থাকবে যারা আপনার পরিকল্পনা শুনে হিংসা করবে, সন্দেহ করবে আর আপনাকে নিরুৎসাহিত করবে। অনেকে সরাসরি কিছু বলবে না, কিন্তু তাদের নেতিবাচক এনার্জি, তাদের সন্দেহ ভরা চোখ আপনার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে দুর্বল করে দেবে। তাই বুদ্ধিমান মানুষ কখনোই নিজের প্ল্যান প্রকাশ করে না। তারা চুপচাপ কাজ করে আর একদিন ফলাফল নিয়ে সবাইকে চমকে দেয়। নীরব পরিশ্রম আর জোরালো ফলাফল, এটাই সফল মানুষের গোপন ফর্মুলা। নাম্বার 3, নিজের দুর্বলতা কারোর সামনে তুলে ধরবেন না। প্রিয় দর্শক, জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো ভুল মানুষকে নিজের মনের কথা বলা। আমরা ভাবি সবাই আমাদের বুঝবে, সবাই আমাদের কষ্ট অনুভব করবে। কিন্তু বাস্তবতা হলো, মানুষ কেবল তোমার দুর্বলতা জানলেই তোমাকে নিয়ন্ত্রণ করার সুযোগ পায়। একটা কথা মনে রাখো,
এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা সত্যি তোমার কষ্ট বুঝে। বাকি সবাই কেবল তোমার গল্প শুনে নিজেদের স্বার্থ অনুযায়ী বিচার করে। তুমি যখন তোমার ভেতরের ভয়, হতাশা বা ব্যর্থতার গল্প প্রকাশ করো, কেউ হয়তো সহানুভূতি দেখাবে, কিন্তু অনেকেই মনে মনে বলবে এই মানুষটা দুর্বল, আর সেই ভাবনাটাই একদিন তোমার বিরুদ্ধে দাঁড়াবে। তাই মনে রাখো, তোমার দুর্বলতা শুধু তোমার জন্য। ওগুলোকে তোমার শক্তি বানাও, চুপচাপ ঘুরে দাঁড়াও, আর এমনভাবে সফল হও যাতে একদিন সেই মানুষগুলোই চুপ করে যায়। স্মরণ রেখো, নীরবতা হলো তোমার ঢাল, আর আত্মনিয়ন্ত্রণ হলো তোমার অস্ত্র। নাম্বার 4, আপনি কাকে সাহায্য করছেন সেটা প্রচার করবেন না। প্রিয় দর্শক, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ভালো কাজ শুধু দেখানোর জন্য করে। সামনে ক্যামেরা, পেছনে প্রচার, আর তারপর তারা ভাবে পৃথিবী তাদের প্রশংসা করবে। কিন্তু মনে রাখবেন, সত্যিকারের সাহায্য কখনো শব্দে নয়, কাজে প্রকাশ পায়। যদি আপনি কাউকে সাহায্য করেন তার মানে আপনি বড়, এই ধারণা একেবারেই ভুল। হয়তো আজ আপনি দিচ্ছেন, কাল আপনিই নিতে পারেন। জীবন এক চক্র, কখন কার অবস্থান বদলে যায় কেউ জানে না। যখন আপনি নীরবে কাউকে সাহায্য করেন, তখন আপনি শুধু তার কষ্ট কমান না, নিজের আত্মাকে শান্ত করেন। আর যখন আপনি সেই কাজটা প্রচার করেন, সেই নীরবতার পবিত্রতা নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, দান তখনই মূল্যবান হয় যখন সেটার কোনো প্রচার থাকে না। কাউকে সাহায্য করা মানে তাকে ছোট করা নয়, বরং তাকে আবার দাঁড়ানোর সুযোগ দেওয়া। তাই নীরবে ভালো কাজ করুন। পৃথিবী না জানলেও সৃষ্টিকর্তা জানেন, আর সেটাই সবচেয়ে বড় পুরস্কার। নাম্বার 5, আপনার পারিবারিক সমস্যা বাইরে বলবেন না। প্রিয় দর্শক, যে ঘরে হাসি খুশি মুখের আড়ালে লুকিয়ে থাকে কষ্ট, সেই ঘরটাই আসলে জীবনের সত্যিকারের স্কুল। প্রতিটি পরিবারে ঝগড়া আছে, ভুল বোঝাবুঝি আছে, মতবিরোধ আছে, কিন্তু তার মানে এই নয় যে সেটা সবার সামনে খুলে দিতে হবে। মনে রাখবেন, বাইরের মানুষ কখনো আপনার পরিবারের শান্তি ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু তারা সেটাকে নিয়ে বিচার করতে পারবে। যখন আপনি নিজের পারিবারিক সমস্যা বাইরের কারোর সঙ্গে আলোচনা করেন, তখন আপনি অজান্তেই আপনার পরিবারের সম্মান কমিয়ে ফেলেন। মানুষ মুখে সহানুভূতি দেখালেও মনে মনে আপনাকে দুর্বল, অবিশ্বাসযোগ্য ভাবতে শুরু করে। একটা পরিবার তখনই টিকে থাকে যখন ভেতরের ঝড় ভেতরেই থেমে যায়। বাইরের দুনিয়া যেন শুধু আপনার হাসিটাই দেখে, না যে আপনি কত কষ্ট সহ্য করছেন। মনে রাখবেন, পরিবারের মান রক্ষা করা মানে নিজের মান রক্ষা করা। তাই সমস্যা হোক, তর্ক হোক, ভুল বুঝাবুঝি হোক, ওটা বাইরের নয়, ভেতরের ব্যাপার। সময়, ভালোবাসা আর ধৈর্য দিয়ে সমাধান করুন। বুদ্ধিমান মানুষেরা কখনো পরিবারের কথা বাইরে বলে না, কারণ তারা জানে সবার সহানুভূতি আসলে সবার জন্য নয়। নাম্বার 6, নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা করবেন না। প্রিয় দর্শক, ভালোবাসা জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি, কিন্তু সবচেয়ে বেশি নষ্টও হয় যখন সেটাকে সবাই জানে। আমরা অনেক সময় আবেগের বশে নিজের প্রেম, সম্পর্ক বা ব্যক্তিগত জীবনের কথা বন্ধুদের, আত্মীয়দের, এমনকি সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ করে ফেলি। ভাবি এতে সম্পর্ক আরও শক্ত হবে, কিন্তু বাস্তবে যা হয় তা একদম উল্টো। যে সম্পর্ক যত বেশি প্রকাশ্যে আছে, তার ভেতরে তত বেশি চোখ পড়ে, আর সেই চোখগুলোই একসময় ঈর্ষা, সন্দেহ আর ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, ভালোবাসা যত নীরব তত গভীর। যে সম্পর্ক নিজের সীমার মধ্যে থাকে, সে সম্পর্ক টিকে যায়, বেড়ে ওঠে, আর সময়ের সঙ্গে আরও মূল্যবান হয়ে ওঠে। আপনার সম্পর্ক নিয়ে বাইরের মানুষ যত বেশি জানবে, তত বেশি মতামত দেবে, পরামর্শ দেবে,
আর এক সময় আপনি বুঝবেন আপনার সম্পর্কের নিয়ন্ত্রণ আর আপনার হাতে নেই। তাই মনে রাখবেন, ব্যক্তিগত সম্পর্ক মানে ব্যক্তিগতই রাখুন। সব ভালোবাসা দেখানোর জন্য নয়, অনেক ভালোবাসা লুকিয়ে রাখার মধ্যেই তার সৌন্দর্য। যে সম্পর্ককে গোপন রাখা যায় সেই সম্পর্কই আসলে সবচেয়ে সুরক্ষিত, কারণ সেখানে থাকে শুধু দুজনের হৃদয়ের সংযোগ, না কোনো দর্শক, না কোনো বিচারক। নাম্বার 7, আপনি কিভাবে টাকা কামাচ্ছেন তা কাউকে শেখাবেন না। প্রিয় দর্শক, এই পৃথিবীতে সবাই সফল হতে চায়, কিন্তু সবাই পরিশ্রম করতে চায় না। তাই যখন আপনি নিজের উপার্জনের পথ, অর্থ উপার্জনের কৌশল বা ব্যবসার রহস্য অন্যকে জানিয়ে দেন, তখন আপনি অজান্তেই নিজের গোপন অস্ত্র তাদের হাতে তুলে দিচ্ছেন। মনে রাখবেন, সব জ্ঞান সবার জন্য নয়। আপনার শেখা, আপনার সংগ্রাম, আপনার অভিজ্ঞতা, এগুলোই আপনাকে আজকের জায়গায় এনেছে। আর এই জিনিসগুলো শেয়ার করলে মানুষ হয়তো শুরুতে কৃতজ্ঞ থাকবে, কিন্তু সময়ের সঙ্গে তারা আপনাকেই প্রতিযোগী হিসেবে দেখবে। অনেক সময় মানুষ আপনার পদ্ধতি কপি করবে, কিন্তু পরিশ্রমটা করবে না। তবু যখন তারা ব্যর্থ হবে, তারা দোষ দেবে আপনাকেই। তাই বুদ্ধিমান মানুষেরা সব শেখায় না, সব প্রকাশও করে না। তারা জানে জ্ঞান তখনই শক্তি হয় যখন সেটা সঠিকভাবে ব্যবহৃত হয়, সঠিক মানুষের হাতে থাকে। নিজের উপার্জনের পথ গোপন রাখুন, শুধু ফলাফল দেখান। মানুষ তখনই আপনাকে শ্রদ্ধা করবে যখন তারা বুঝবে আপনি বলেন না, কাজ করে দেখান। চুপচাপ গড়ে তুলুন আপনার সাম্রাজ্য, আর একদিন ফলাফলই হয়ে উঠুক আপনার উত্তর। জীবনে ধনী হওয়া শুধু টাকার ব্যাপার নয়, এটা হলো নিজের চিন্তা, নীরবতা ও আত্মনিয়ন্ত্রণের ফলাফল। সবাইকে সব জানাতে হবে না, কারণ যে গোপন রাখতে জানে সেই নিরাপদে জয়ী হয়।